ট্রাইব্যুনালে আপনারা অনলাইনে অ্যাপিল করবেন না অফলাইনে অ্যাপিল করবেন, এই নিয়ে একটা ভিডিও আমি লাস্ট আমার চ্যানেলে আপলোড করেছিলাম এবং সেখানে পরিষ্কারভাবে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আপনারা চেষ্টা করবেন প্রত্যেকে অনলাইনে অ্যাপিল করার জন্য। কারণ অনলাইনে অ্যাপিল করলে আপনার কাছে একটা রেকর্ড থাকছে, পরবর্তীতে আপনি স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন। কিন্তু যারা অফলাইনে জমা দেবেন তারা কোনো রকম স্ট্যাটাস চেক করতে পারবেন না। আর অনলাইনে আবেদন করতে গেলে আধার কার্ড এবং ভোটার কার্ড এই দুটোর নাম একদম অ্যাকুরেট থাকতে হবে, স্পেলিং হুবহু সেম থাকতে হবে। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো যে যদি আধার কার্ড বা ভোটার কার্ডের নামের মিসম্যাচ থাকে, মানে স্পেলিং একটু এদিক সেদিক থাকে, তাতেও কোনো সমস্যা নেই, আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। কিভাবে করবেন সেই পদ্ধতিটাই আমি আজকে দেখিয়ে দেবো, একদম ইজি প্রসেস। আমি অনেককেই বলেছিলাম যে অনলাইনে আবেদন করার সময় দুটো আধার কার্ড এবং ভোটার কার্ডের নামের স্পেলিং এক না থাকলে আবেদন করা যাবে না। কিন্তু আজকে আমি নিজেই একটা এক্সপেরিমেন্ট করেছি, আমি 4-5 জনের অনলাইন করে দিয়েছি যাদের আধার কার্ড এবং ভোটার কার্ডের নামের স্পেলিং কিন্তু আলাদা ছিল। তো সেই রকমই একটা আজকে আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারাও কিন্তু এইভাবে অনলাইনে আবেদন করতে পারবেন। আমি অনলাইন দেখানোর আগে দেখুন স্ক্রিনে একটা আধার কার্ড এবং একটা ভোটার কার্ড দেখাচ্ছি। দেখুন আধার কার্ডে এনার নাম আছে যুথিকা বসাক, নামের স্পেলিংটাও ভালো করে দেখবেন, JUTHIKA, যুথিকা স্পেলিংটা কিন্তু এটা আছে, আর পদবী বসাক। কিন্তু ভোটার কার্ডে দেখুন আছে যুথিকা বসাক চক্রবর্তী। আমি এই আধার কার্ড আর ভোটার কার্ড দিয়েই আজকে অ্যাপিল করে আপনাদেরকে দেখাবো, চলুন দেখিয়ে দিচ্ছি। দেখুন এর জন্য সবার প্রথমে ভোটার্স পোর্টালে চলে এসেছি, এসে এইখানে মানে যেখানে গিয়ে আমরা সাবমিট অ্যাপিল করি আর কি, তো সেই অপশানে চলে এসেছি। এসে এখানে আমাদেরকে ভোটার কার্ডের নাম্বারটি বসাতে হবে। তো আমি ভোটার কার্ড নম্বরটি এখানে বসিয়ে সার্চ করছি। দেখুন সার্চ করার সাথে সাথেই কিন্তু ওনার যে নাম যুথিকা বসাক চক্রবর্তী, যেটা ভোটার কার্ডে আছে সেটা কিন্তু চলে এসছে। এইবার এই যে এইখানে যেটা ফুল নেম লেখা আছে অনিতা চক্রবর্তী, মানে অনিতা চক্রবর্তীর নামে আইডিটা ক্রিয়েট করা হয়েছিল, তো আমি অনিতা চক্রবর্তী মুছে দিলাম। এইখানে এন্টার ফুল নেম, এইখানে আমরা আধার কার্ড দেখে নাম বসাবো। আধার কার্ডে যা নাম আছে একদম সেম সেম নামটা এইখানে আমরা বসিয়ে দেবো। তাহলে বোঝা গেল আধার কার্ডে যা নাম আছে সেটা এইখানে ফুল নেমের ঘরে বসিয়ে দেবো। কিন্তু ভুলেও এখানটায় ভোটার কার্ডের নামটা বসাবেন না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো আমি এখানে আধার কার্ডের নামটা বসিয়ে দিলাম। এনার আধার কার্ডে নাম ছিল যুথিকা বসাক, আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি। তো আধার কার্ডে যুথিকা বসাক ছিল, সেটাই বসালাম। ভোটার কার্ড নাম্বারটা ওপর থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। এরপর এনার যা অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস বসাবো, বসিয়ে এনার যা অ্যাপিলে যা লেখার সব লিখে দিলাম। লিখে দিয়ে নিচে যে সাবমিট বাটন আছে এখানে আমি সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে আপনাকে আধার অথেন্টিকেশনের যে ইন্টারফেস সেইখানে নিয়ে চলে আসা হবে। আধার অথেন্টিকেশন এই ইন্টারফেসে এসে আপনি আধার নম্বর বসাবেন, দিয়ে গেট ওটিপি করে এন্টার ইউর আধার ওটিপি যেমন করতে হয় আর কি করে সাবমিট করবেন। সাবমিট করার পরে কিন্তু একদম 100%, আমি একদম 4-5 জনা করে দিয়েছি, এক্সপেরিমেন্ট করার পরেই কিন্তু আমি এই ভিডিওটা বানালাম। তো যাদের আধার কার্ড ভোটার কার্ডের সমস্যা আছে তারা এই পদ্ধতিতেই অনলাইনে আবেদন করুন, হয়ে যাবে। দেখুন আবেদন করার পর এরকম একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার কিন্তু আপনারা পাবেন, এটা অ্যাপিল নাম্বার। আর দেখুন তার পাশে লেখা আছে টু ডাউনলোড দ্য অ্যাকনলেজমেন্ট ক্লিক হেয়ার। এই ক্লিক হেয়ারে ক্লিক করলেই কিন্তু পিডিএফ ফাইলটা ওপেন হয়ে যাবে। এই যে দেখুন পিডিএফ ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। এরপর যেটা আপনাদেরকে দেখানোর, দেখুন প্রথমে 2 নম্বরে যে নামটা আছে যুথিকা বসাক চক্রবর্তী, এটা কিন্তু ওনার ভোটার কার্ডে আছে। ভোটার কার্ডে যুথিকা বসাক চক্রবর্তী আছে, যেটা আমি আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম। আর এর ঠিক নিচে দেখুন এইখানে যেটা 6 নম্বরে আছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, এইখানে যে ফুল নেমটা আছে সেটা কিন্তু যুথিকা বসাক। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আধার কার্ড আর ভোটার কার্ডের নামের মিসম্যাচ থাকলেও কিন্তু এই অনলাইনটা করা যাবে। আশা করব এইভাবেই আপনারা অনলাইনে আবেদন করবেন, এবং আবেদন করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা দেখার পর কার কার উপকার হলো সেটাও কমেন্ট করবেন।